পিসি এসেছে, পিসি এসেছে। ভালো আছো পিহুমা? পিসি কুরকুরে দাও। কুরকুরে খেলে পেটে ব্যথা হয় বাবা। তাহলে চকলেট দাও। চকলেট খেলে তো দাঁতে পোকা। মিষ্টি খাবো, মিষ্টি কোথায়? মিষ্টি খেলে সুগার হয় না, তাই আনি। তোমার মা কোথায়? মাকে ডাকো পিহু। এ ও মা, পিসি কিছু আনেনি আমার জন্য। ভালো আছো? এই না শরবত না। ভালো আছি। আবার এসবের কি দরকার ছিল? কি যে বলো না, আপনি হলে কিছু দেবো না, তা কি হয়? ঘরের যা কাজ, সব কাজ মিটিয়ে আস্তে আস্তে এরকম দুপুর হয়ে যায়। আসলে প্রত্যেকবার এমন টাইমে আসি যে একটা মিষ্টি দোকানে খোলা থাকে না। কি বলবো দিদি, এখন এত মিষ্টি কেনার চাপ, তারপর আবার সামনে জামাই ষষ্ঠী, তো তাই বাজারে 4খানা মিষ্টি দোকান তৈরি হয়েছে। ও কি জানি, সব দোকান তো দেখলাম বন্ধ, মনে হয় দুপুর হয়ে গেছে বলে। পিহুর বাবা তো রোজ কাজ থেকে দুপুরে খেতে আসে, আর আসার সময় পিহুর জন্য আইসক্রিম নিয়ে আসে। ওই খেয়ে খেয়ে তো এত লোভ বেড়েছে। আজকে হয়তো কোনো কারণে দোকান বন্ধ হতে পারে। না, দোকান খোলা থাকে তো দুপুরে। পিহু, তুমি বেশি একটু কথা বলছো, চুপ। থাক থাক, বকো না, বাচ্চা মানুষ। তুমি কত বড় হয়ে গেছো বলো তো? 5 বছর বয়স হয়ে গেছে, আর কুরকুরে খেতে আছে? ওগুলো তো ছোট বাচ্চারা খায়। তোমার মেয়ে তো কলেজে পড়ে, তাহলে সে কেন খায়? তা এই হাতের দুটো কি সোনার নতুন নিয়েছো নাকি? হ্যাঁ, এই পরশুই নিলাম। আর কি বলবো, তোমার নন্দাই তো 1 পয়সা হাতে দেয় না। নারকেল পাতা ছিলে ছিলে যেটুকু ঝাঁটা বিক্রি হয় ওই থেকেই জমিয়ে কিনেছি। এই 4 মাস আগে যে সীতাহারটা নিলে সেটাও ঝাঁটা বিক্রি করে কিনেছি। ওই আর কি। আর তোমাদের মতো কি আর চাকরি বাকরি করি? ঝাঁটা বিক্রি করে যেইটুকু জমিয়েছি ওই থেকেই কিনেছি। আর এদিকে দেখো, আমি আর তোমার ভাই দুজন মিলে কাজ করছি, তাও একটা কিচ্ছু কিনতে পারছি না সোনার। বিশ্বাস করো, 1 পয়সা হাতে দেয় না আমার। যা খাটে সব উড়িয়ে দেয় ওই গোপাল। না গো মা, পিসিকে পয়সা 1000 টাকা দিয়েছে এখানে আসার জন্য। একটু আগে ফোনে কথা বলছিল পিসি, শুনেছি। বিকেলে তো দোকান খুলবে, আমার জন্য আইসক্রিম চকলেট কুরকুরে যদি না নিয়ে আসে দেখবে কি করি।